আমাদেরকে রমজান মাস দান করেছেন যেন আমরা মুত্তাকি হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই। এই জন্য আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখতে গিয়ে আমাদের কিছু সমস্যা হয়ে যায়, যেমন মা বোন যারা বাসায় অবস্থান করেন তাদেরকে আল্লাহ প্রদত্ত মিন্স মাসিক, যেটা প্রতি মাসেই হয়ে থাকে। অনেকে প্রশ্ন করে বসে, হুজুর আমরা মিন্স বন্ধ করে, মাসিক বন্ধ করে রোজা আদায় করতে পারবো কিনা? এই বিষয়ে শরীয়ত কি বলে? হ্যাঁ, এই বিষয়ে শরীয়ত এটাই বলেন, আল্লাহ প্রদত্ত জিনিস যেটা আসতেছে সেটা আসবে। এই জন্য যে কয়দিন মাসিক থাকবে এ কয়েকদিন রোজা রাখবে না, পরে কাজা করে নেবে। এখন যদি কেউ কোনো পদ্ধতির মাধ্যমে এই মাসিককে আটকায়া দেয়, বন্ধ করে রাখে, রোজা আদায় করতে চায়, সেক্ষেত্রে শরীয়তের হুকুম হলো এই মা বোনদের যদি কোনো রকমের কষ্ট না হয়, পেট ব্যথা, মাথা ঘোরানো ইত্যাদি কোনো জটিল যদি সমস্যা না হয়, তাহলে যে কোনো পদ্ধতিতে মাসিক বন্ধ রেখে রোজা আদায় করতে কোনো অসুবিধা নেই। 2 নাম্বার, অনেক মানুষ আছে যারা রোগী, যেমন ইনহেলার নিতে হয়, এর দ্বারা রোজা ভাঙবে কিনা? হ্যাঁ, অবশ্যই রোজা ভেঙে যাবে। এমন অবস্থা যদি হয়ে যায় তাহলে রমজান মাসে রোজা রাখবে না, সে পরবর্তী সময়ে কাজা আদায় করে নেবে। আর একান্ত যদি কষ্ট না হয় তাহলে ইনহেলার ব্যবহার করবে না, ইফতারের পরে করবে, সেহরির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত করতে পারবে। 3 নাম্বার প্রশ্ন হলো যে আমরা রোজা রাখার পরে চোখের মধ্যে আই ড্রপ, চোখের ড্রপ আমরা ব্যবহার করতে পারবো কিনা? এখানে শরীয়ত কি বলে, ইসলাম কি বলে? জি ভাই, আপনি অবশ্যই রোজা অবস্থাতেও চোখের ভিতরে আই ড্রপ ব্যবহার করার সুযোগ ইসলাম দিয়েছেন, রোজার কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন হলো, নাকের ভিতরে কোনো ড্রপ, নাজাল স্প্রে আমরা দিতে পারবো কিনা? জি না ভাই, আপনি রোজা রাখা অবস্থায় নাকের ভিতরে আপনি ড্রপ ব্যবহার করতে পারবেন না। তবে কানের ব্যাপারে ফুকাহায়ে কেরামগণ লেখেন, কানের ভিতরে ড্রপ দিলে রোজার কোনো ক্ষতি হবে না। আমরা রোজা রাখার পরেও কানে এবং চোখের ভিতরে ড্রপ দিতে পারব। 5 নম্বর প্রশ্ন হলো, রোজা রাখার পরে আমরা ইনসুলিন, যেটা ডায়াবেটিক্সের যে ইনজেকশন পুশ করা হয়, এটা আমরা দিতে পারবো কিনা? জি ভাই, আপনি দিতে পারবেন, এর দ্বারা রোজার কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ। এরপরে দেখা যায় রোজা রাখার পরেও কিছু মানুষের ব্লাড ট্রান্সফার করার প্রয়োজন দেখায়। কোনো মানুষ বিপদে পড়ছেন, আপনি রোজা থাকার পরেও আপনি তাকে রক্ত দিতে পারবেন, যদি আপনার শরীরের কোনো সমস্যা না হয়, দুর্বল ভাব মনে না হয়, সেক্ষেত্রে আপনি অন্য কোনো ব্যক্তিকেও রক্ত দিতে পারবেন, এর দ্বারা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন হলো, রোজা থাকা অবস্থায় আমরা দাঁতে যদি কোনো পোকা লেগে যায় অথবা দাঁত উঠানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা দাঁত উঠাতে পারবো কি না? ইসলাম কি বলে? জি ভাই, আপনি রোজা থাকার পরেও দাঁত উঠাইতে পারবেন, তবে সতর্কতা হলো
দাঁত উঠাইতে গিয়ে যদি কোনো রক্ত আপনার গলা দিয়ে ভিতরে প্রবেশ করে তাহলে আপনার রোজা ভেঙে যাবে, রোজা আর থাকবে না। এই জন্য একান্ত প্রয়োজন ছাড়া আমরা দাঁত উঠাবো না। প্রয়োজন হলে ইফতারের পরে আমরা সে দাঁতের চিকিৎসা নিতে পারি, দাঁত উঠাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমরা রোজা থাকার পরে সেহরি খাওয়ার পরে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে টুথপেস্ট দ্বারা আমরা ব্রাশ করতে পারবো কিনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। এর সমাধান হলো, ঘুম থেকে ওঠার পরে অর্থাৎ সেহরি খাওয়ার পরে, নামাজ পড়ার পরে, এরপরে যখন আমরা ঘুমিয়ে যাই, এই ঘুম থেকে ওঠার পরে টুথপেস্ট দ্বারা আমরা ব্রাশ করব না। এর দ্বারা এই পেস্টের আর্দ্রতা, ঠান্ডা ঠান্ডা ভাব অথবা মিষ্টতা আমরা অনেক সময় অনুভব করতে পারি। এই জন্য রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য আমরা এটা করব না, আমরা মেসওয়াক করব। চাই সে মেসওয়াক শুকনা হোক অথবা কাঁচা হোক, এর দ্বারা রোজার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।